সমবেত দিনে ভাই ও বোনেরা, প্রচন্ড ঠান্ডা অনুভব করছি। ঠান্ডা, শান্তি পাচ্ছি না শাস্তি পাচ্ছি? সহজ ভাষায় বলি, একটু শান্তি পাচ্ছি না শাস্তি পাচ্ছি? হ্যাঁ, এটা এক প্রকার শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিন্নারি নাফাসান, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিস সাইফ। জাহান্নাম প্রতি বছর দুইবার শ্বাস ছাড়ে। এক শ্বাস ছাড়ে শীতকালে, আরেক হলো গ্রীষ্মকালে। জাহান্নামে আগুনের গরমের যেমন শাস্তি রয়েছে, তেমন কঠিন ঠান্ডারও শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু অনুভব করার জন্য এই পরিস্থিতি দেন। যদি দুনিয়া এই ঠান্ডা এত কষ্টদায়ক হয়, এত শাস্তির বিষয় হয়, তাহলে সেই আখিরাতের ভয়াবহ বিভীষিকাময় জাহান্নামের ঠান্ডা কত বড় কষ্টদায়ক ও শাস্তির হতে পারে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। জাহান্নাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই আমার, মসজিদের সামনে আমরা বসে আছি। মসজিদেরই আজকে মাহফিল। মসজিদের মাহফিলগুলি যেমন মসজিদের উন্নয়নের জন্য হয়, মসজিদের উন্নয়ন মূলত দুই ধরনের। একটা হলো মসজিদের অবকাঠামোর উন্নয়ন, আরেকটা হলো মসজিদের আসল উন্নয়ন, সেটি হলো মসজিদের মুসল্লির উন্নয়ন। আমরা সবাই মসজিদের অবকাঠামো কেমনে উন্নত করা যায়, কিভাবে আরো টাইলস, আরো এসি, আরো সুন্দর করা যায়, এটার মাহফিল আমাদের নিয়মিত মসজিদগুলির হয়। কিন্তু আমাদের আরেকটু গুরুত্ব দিয়ে সেটাও হওয়া দরকার, কিভাবে মসজিদের মুসল্লি বাড়ানো যায়, কিভাবে মসজিদের মুসল্লিদের সালাতটাকে সুন্দর করা যায়। সালাত সুন্দরের গুরুত্ব আমাদের হারিয়ে গেছে। অথচ পৃথিবীর বুকে যেই মসজিদটাতে টাইলস ছিল না, ফ্লোর পাকা ছিল না, ইট বলতে কিছু ছিল না, উপরে ছাদও ছিল না, সেই মসজিদেই ছিল পৃথিবীর সেরা মুসল্লি। তা হলো মসজিদ নববী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। হাদিস সহিহুল বুখারী, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একদিন কদরের রাত পেলাম। কেমনে? যে কদরের রাতে আমি কাদা মাটির মধ্যে সেজদা অবস্থায় আছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আমি কদরের রাত পেলাম আর কদরের রাতে আমি কাদা মাটিতে সেজদা অবস্থায় আছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কাদা মাটি লেগে আছে। ফজরের সালাতের পর তিনি সাহাবীদের দিকে মুখ ঘুরিয়ে বসে এই কথা বলছিলেন। তো বিষয়টা কি বোঝাচ্ছি যে শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মুসল্লি, তার চেয়ে আর বড় মুসল্লি হতে পারে না। মসজিদ ছিল কিসের? বৃষ্টি হলে পানি ঢুকে যেত, কাদা হয়ে যেত, ছিল না টাইলস, ছিল না ছাদ, ছিল না এসি, ছিল না কিছু। তো আমাদের মসজিদের অর্থ আমি নিরুৎসাহিত করছি না যে মসজিদটা সুন্দর করবেন না, সুন্দর করতে হবে, কিন্তু এই সুন্দরের চেয়ে ওই সুন্দরের গুরুত্বটা আমাদের একটু বেশি দেওয়া দরকার। কি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারণ যার অর্থ রয়েছে, পয়সা রয়েছে, তিনি হয়তো এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে কারো ভূমিকা রাখতে তো বাধা নাই। কি বাধা আছে? একজন দিনমজুর
তিনিও ভূমিকা রাখতে পারবেন মুসল্লি বাড়ানোর জন্য। একজন ধনী মানুষ তিনিও ভূমিকা রাখতে পারবেন। আর সেটাই হলো আসল সফলতা। আমরা যেন সেই সফলতা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কারণ সালাত হলো সবচেয়ে, একজন মুমিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের, দুজনের মাঝে পার্থক্য কি? সালাত। সালাত আছে তো ঈমান আছে, সালাত নেই তো ঈমান নেই। সালাত নেই তো ঈমান নেই। সবাই আমরা বলি, সবাই আমরা বুঝি, সবাই আমরা জানি, কিন্তু আমাদের হুঁশ হয় না। নিজেকে একটু জিজ্ঞাসা করি, আমি কি সত্যি সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি? যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি, আজকে 2 তারিখ 2026, কেবলমাত্র বিদায় নিল 2025। জীবন থেকে কিভাবে বছরগুলো চলে যাচ্ছে একটু চিন্তা করুন। কিভাবে বছরগুলো চলে যাচ্ছে, মনে হয় না যে অনেক আগে শুরু হয়েছিল 2025, বরং মনে হয় কয়েকদিন আগে শুরু হলো, মনে হয় কয়েকদিন আগেই শুরু হলো। 26 শুরু হলো, কয়েকদিন পরেই দেখবেন 26 শেষ। 26 শেষ হয়ে গেলেও হিসাব তো শেষ হবে না, হিসাব তো আল্লাহর কাছে দিতেই হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, খায়রুন নাস মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের মাঝে ভালো মানুষ হলো ওই মানুষটা যিনি সবচেয়ে বেশি ক্ষমতাশীল, তিনি ভালো মানুষ না। ভালো মানুষ হলো ওই মানুষটা যার সবচেয়ে সম্পদ বেশি, তিনি বেশি ভালো মানুষ না। ভালো মানুষ হলো ওই মানুষটা যিনি ফর্সা বেশি, ওই মানুষটা ভালো। যার ডিগ্রি বেশি, ওই মানুষটা না। হতে পারে আপনার ডিগ্রি, হতে পারে আপনার অর্থ, হতে পারে আপনার ক্ষমতা, হতে পারে আপনার সুস্থতা, কিন্তু আপনার জীবনের কাজগুলি যদি ভালো না হয়, আপনি আমি কখনো ভালো মানুষ বলে চিহ্নিত হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ হলো ওই মানুষটা যিনি বছরের পর বছর বেঁচে রয়েছেন আর তার আমলগুলিও ভালো। আমরা যেন সবাই ভালো মানুষ হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, একই ভাবে বললেন, খারাপ মানুষকে যার পয়সা কম, ক্ষমতা কম, সুস্থতা কম, শিক্ষা কম, জবাব না। বললেন, ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। ওই মানুষটা, যেই মানুষটা বছরের পর বছর আয়ু পায়, বছরের পর বছর হায়াত পায়, কিন্তু তার কাজগুলি ভালো হয় না, কাজ ভালো হয় না। 2025 সাল গোটা চলে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। 2025 সাল চলে গেছে, সত্য কথাও বলার চিন্তা করেনি। 2025 সাল চলে গেছে, গান বাজনা অশ্লীলতা থেকেও মুক্ত থাকেনি। 2025 সাল চলে গেছে, বেপরদা থেকেও মুক্ত থাকেনি। ওই মানুষটা আবার 26 পেয়ে গেছে, সেই মানুষটাকে কখনো ভালো বলা যাবে? প্রিয় ভাইরা আমার, একটু ভয় করা উচিত আল্লাহকে। কতদিন, একটু আগে আমরা শুনলাম বা জানলাম, এদেশের একজন নারী, একজন মেয়ে মানুষ কত অবদান রেখেছেন। অবদান রাখলেই কি থাকার সুযোগ আছে? নেই। চলে যেতে হবে আল্লাহর কাছে, চলে যেতে হবে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আরেকজনের খবর জানি, সবচেয়ে বেশি ক্ষমতার দাবিদার, কিন্তু আজকে নিজের ঘরেও থাকার অধিকার আছে নাকি? নিজের ঘরেও থাকার অধিকার নেই। সবকিছুর মালিক কি? আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ভয় করে আল্লাহর পথে যদি একটু চলার চেষ্টা করি। ব্যবসা করবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি।
চাকরি করবেন, অসুবিধা নেই, বাধা দেয়নি। সম্পদের মালিক হবেন, অসুবিধা নেই, বাধা দেয়নি। কিন্তু ইসলাম বাধা দিয়েছে, বেনামাজি হওয়া যাবে না। বেনামাজি হওয়া যাবে না। মুসলিম বেনামাজি থাকতে পারে না। মুসলিম বেনামাজি হয়ে দাম্পত্য জীবনেও টিকবে না। মানে একজন মুসলিম আরেকজন কাফের উভয়ের মাঝে যদি সালাত পার্থক্য হয়, তাহলে একজন নারী আর একজন পুরুষ, একজন সালাত আদায় করে আরেকজন সালাত আদায় করে না, তাহলে দুজনের পরিচয় কি? আমার কথা শুনছেন না বুঝছেন? একজন সালাত আদায় করে আরেকজন করে না, স্বামী স্ত্রী, দুজনের পরিচয় কি? বলুন। একজন পরে একজন পরে না, দুজনের পরিচয় একজন মুসলিম আরেকজন কি? তাহলে মুসলিম আর কাফেরের বিয়ে তো হবে, হ্যাঁ? তালাক দিতে হবে না, অটো তালাক হয়ে যাবে, অটো তালাক হয়ে যাবে। আল্লাহকে ভয় করি। সালাত এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু সালাত আদায় করলে হবে না, সালাত গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, সময়ের দিক থেকে গুরুত্ব দিতে হবে, পদ্ধতির দিক থেকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আলোচনা করতে গিয়ে সালাতের আলোচনা করলেন, বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাত ঠিকমতো সংরক্ষণ করবে, সালাত সংরক্ষণ মানে কি? যখন সময় তখনই আদায় করবে। ফজরের সালাত আদায় করবে 8টার সময়, জমিদারের মতো ঘুমাবে রাত 2টা-3টায়, আর উঠবে ঘুম থেকে 8টা-9টায়, তারপরে ফজর আদায় করবে। এই ফজর হবে? বাকি 4 ওয়াক্ত খুব সুন্দর আদায় করে, কিন্তু ফজরের খুঁজে পাওয়া যায় না, হবে না। সালাত ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বাড়ানোর সুযোগ নেই, আবার কি কমানোরও সুযোগ নেই। 5 ওয়াক্তই আপনাকে আদায় করতে হবে। মান হাফাযা আলাইহা, এই 5 ওয়াক্ত সালাত যে সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সালাত হবে আপনার জন্য আলো সেই অন্ধকারে। ওয়া বুরহান, এই সালাত হবে আপনার সেই আল্লাহর আদালতে প্রমাণ। ওয়া নাজাত, এই সালাত হবে আপনার জন্য মুক্তির মাধ্যম। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, সালাত আদায় করে কিন্তু সালাতের নিয়ম নীতি সময় কোনো সংরক্ষণ করে না, যেমন মন চায় তেমন পড়ে, যখন মন চায় তখন পড়ে, লাম তাকুন লাহু নূরা, এই সালাত তার জন্য আলো হবে না, এই সালাত তার জন্য প্রমাণ হবে না, এই সালাত তার জন্য মুক্তির কারণ হবে না। ওয়া কানা মা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, আর তার অবস্থা হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউন কে ছিল? ফেরাউন ছিল লিডার। ফেরাউন কে ছিল? বুঝবেন, হাদিসটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা ব্যক্তির কথা বললেন। মানে কি? ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ। ফেরাউন ছিল লিডার, নেতৃত্ব দিতে গিয়ে সালাতের কোনো খোঁজ খবর নাই। এই নেতার জায়গা হবে কার কাছে? এই নেতার জায়গা হবে কার সাথে? ফেরাউনের সাথে। ওয়া কারুন, কারুন কে ছিল? কারুন এমন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা দিয়েছেন, কারুনের সম্পদ যেই গুদামে থাকতো, এই গুদামের তালার চাবিগুলি বহন করার জন্য এক দল উটের প্রয়োজন হতো, চাবিগুলি বহন করার জন্য। সম্পদের হিসাব ছিল না। যেই ব্যক্তি সম্পদের পিছে ছুটতে ছুটতে সালাত ছেড়ে দিয়েছে, সালাতের গুরুত্ব নেই, ওই ব্যক্তির জায়গা হবে কার সাথে? কারুনের সাথে। ওয়া উবাই ও হামান, হামান কে ছিল? হামান ছিল ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রিত্ব করতে গিয়ে যে ব্যক্তি কি করবে? সালাত
হারিয়ে ফেলবে, তার স্থান হবে উবাই বিন খালফ। গল্প গুজবের শেষ নেই। চায়ের দোকানে বসে গল্পের পর গল্প। গল্পটা কি? ভালো কিছু গল্প হলেও তো হয়, শুধু এর গল্প, এর সমালোচনা, ওর গীবত, এগুলি কি ঠিক কিনা? এই লোকদের অবস্থা, মসজিদে আজান হয়েছে, শুনেছে, জেনেছে, কানে আজান ঢুকে নাই, কিন্তু এরপরে শয়তানি গল্প নিয়ে ব্যস্ত আছে। এই লোকদের স্থান হবে কার সাথে? ওই উবাই বিন খালফ মার্কা মানুষের। সবাই তো জান্নাতি নাকি? হ্যাঁ, এই চারজন সবাই কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামাজিক অবস্থাটা আমাদের দিনে দিনে খুব ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। কি কেউ আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, মানে কি বোঝা যায়? আসলে ভালো হচ্ছে না। কি আসলে ভালো হচ্ছে না, এই জন্য কেউ আলহামদুলিল্লাহ বলছেন না। আমাদের ভাই সহসভাপতি, সাবেক চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনিও অনুরোধ জানিয়ে গেলেন, নতুন প্রজন্ম কিসে লিপ্ত হচ্ছে? সবাই নেতা। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চাকেও আপনার বলার কোনো এখন অধিকার, এইরকম ক্ষমতা পেয়ে গেছে সবাই। কারণটা কি? কারণটা হলো আমরা নতুন প্রজন্মকে নিয়ে কোনো চিন্তা করি না। চিন্তা শুধু এতটুকু করি, কিভাবে নতুন প্রজন্মকে আমেরিকায় পাঠাতে পারবো, ইউরোপে পাঠাতে পারবো। বিশেষ করে মনে কিছু নেবেন না, এই সমস্ত অঞ্চলের তো কি মেট্রিক পাস না করলেই তাকে কি বাইরে পাঠানোর জন্য চিন্তা করি, কখন বাইরে পাঠাতে পারবো। কিন্তু একে নামাজি বানানোর জন্য আমি চিন্তা করেছি কিনা? যদি নামাজি বানানোর জন্য তাকে চিন্তা না করি, কোন সন্দেহ নাই সে মাদকাসক্ত হবেই। যতই তাকে আপনি পাহারা দেন, যতই আপনি তাকে ওয়াজ শোনান, এজন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। বাচ্চাদের বয়স যখন কত? 7 বছর, তখন এই নির্দেশ দাও কিসের? বলেন কিসের? সালাতে। এই 7 বছরের বাচ্চাকে যদি সালাতের নির্দেশ দেওয়া হয়, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, বয়স যখন 10 বছর হবে, এরপর সালাতের ক্ষেত্রে গুরুত্ব নেই, গাফেল হিসাবে রয়েছে, সালাতে মনোযোগী নয়, ওয়াদরিবুহুম আলাইহা, শাসনের ব্যবস্থা করো। কোনো সন্দেহ নেই, আপনি পরীক্ষা করে দেখুন, ওই সন্তান যাকে আপনি চেষ্টা করেছেন 7 বছর থেকে 10 বছর পর্যন্ত, এরপরে ব্যবস্থা নিয়েছেন, ওই সন্তান নামাজি হবেই হবে ইনশাআল্লাহ। আর ওই সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, ওই সন্তান কখনো বোকাটে হতে পারে না। কিন্তু বিষয়টা আমাদের উল্টা। কি উল্টা? সন্তানের প্রতি এত মায়া মমতা, জায়গা জমির তো দাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সার অভাব, ঠিক না? দরকার দামি দামি মোবাইল কিনে ছেলের হাতে দিচ্ছি, মেয়ের হাতে দিচ্ছি, ঠিক কিনা? দামি দামি মোবাইল কিনে ছেলে মেয়ের হাতে দিচ্ছি, যার ফলে দেখা যায় এই মোবাইলে তাকে অশ্লীলতায় নিয়ে যায়, মোবাইলে তাকে মাদকাসক্ত করে দেয়, মোবাইলে তাকে বোকাটে বানায় দেয়, মোবাইলেই তাকে বাবা মার শত্রুতে পরিণত করে। বন্ধু নয়, বাবা মার শত্রু পর্যন্ত পরিণত করে। সুতরাং 2025 সাল শেষ, 26 সাল শুরু হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। একটু ভাবুন, একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো মানুষেরা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে থাকবে, ধরেন 3rd ক্লাস জান্নাতে অথবা 2nd ক্লাস জান্নাতে। হঠাৎ দেখবে সে 2nd ক্লাস থেকে 1st ক্লাস জান্নাতে চলে গেছে, 1st ক্লাস জান্নাতে চলে গেছে। নিজে হতবাক, আশ্চর্য হবে, কিভাবে আমি এই 1st ক্লাস জান্নাতে চলে আসলাম? এখানে তো কোনো আমার আমল নেই, কোনো ইবাদত নেই। আল্লাহকে প্রশ্ন করে বসবে, হে আল্লাহ,
ওয়া আন্না হাযিহি লি, কিভাবে আমি এই মর্যাদা লাভ করলাম? আমি ছিলাম সেকেন্ড ক্লাসে, এসে গেলাম আমি ফার্স্ট ক্লাস জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেবেন, লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি রেখে এসেছো পৃথিবীতে তোমার সন্তান, ওই সন্তান প্রতিটি মুহূর্তে তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার ওই সন্তানের ইস্তিগফারের কারণে, দোয়ার কারণে তোমার অটোমেটিক ভাবে জান্নাতের এই মর্যাদা সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে ঠেলে দিচ্ছি? আমাদের সন্তানদেরকে কি সেভাবে আমরা গড়ে তুলছি, না ভিন্ন ভাবে? যদি সেভাবে গড়ে তুলতাম তাহলে জীবদ্দশাও আরামে থাকবো, শান্তিতে থাকবো, সন্তানেরা আমাদের উপকারে আসবে, মৃত্যুর পরেও আপনি জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তানের দোয়া ইস্তেগফারের কারণে। কোন বাবা মায়ের মনটা না চায় যে আমার সন্তানেরা আমার জন্য দোয়া করুক? কি চাইবে না? সবাই মন চায়, চাইলেই হবে এমনটা নয়। সন্তানকে তো শিক্ষা দিতে হবে। আমি তাকে জীবনে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা শিক্ষা দেই নাই, তাহলে তো তার মুখ দিয়ে জীবনেও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বের হবে না। সুতরাং নতুন শিক্ষাবর্ষে আপনি একটু কর্মসূচি নিন, আপনার সন্তানকে একটু দিন শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। অন্য আরেক হাদিস, সেই হাদিসও সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে একজন মানুষের মাথায় ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সর্বোচ্চ সম্মানের মুকুট তার মাথায় পরায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির মাথায় মুকুট, সর্বোচ্চ সম্মানের মুকুট পরানো হবে। এই জনসমুদ্রে বিভীষিকাময় কিয়ামতের মাঠে ডাকা হবে অমুক সন্তানের বাবাকে, নিয়ে আসা হবে। ডাকা হবে অমুক সন্তানের মাকে, নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইনি, আর সেই সন্তানের যাকে মুকুট পরানো হলো তার বাবা এবং মাকে সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় মাঠে সকলের সামনে অত্যন্ত সম্মান মর্যাদার একজোড়া পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মা এই মহামূল্যবান পোশাক পরিধান করবেন, কিন্তু বুঝতে পারবেন না কি ব্যাপার, আমার কোন আমলের কারণে, আমার কোন ভালো কাজের কারণে আমাকে এই সম্মানের পোশাক পরানো হলো। আল্লাহর কাছে প্রশ্ন করে বসবে, হে আল্লাহ, এই ভয়াবহ বিভীষিকাময় দিনে মানুষ কত কঠিন পর্যায়ে রয়েছে, আর আমাকে এই সম্মানের মহামূল্যবান পোশাক পরানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, গোটা দুনিয়াবাসীও যদি ওই পোশাকের মূল্যায়ন করতে চায় তবু মূল্যায়ন করতে পারবে না, এত মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বলবেন, লি আখদি ওয়ালাদিকাল কোরআন। আল্লাহ বলবেন, জেনে রাখো, দুনিয়ার জীবনে তোমার একটা ভালো বাড়ি ছিল না ঠিকই, তোমার টাকা পয়সা ছিল না ঠিকই, কিন্তু তুমি চেষ্টা করেছো, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, সে কোরআন শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, সেই অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে তুলেছে। তোমার এই অবদানের কারণে, তোমার এই ভালো কাজের কারণে সন্তানকেও যেমনই আজকে কিয়ামতের মাঠে এই সম্মান মর্যাদার মুকুট তাকে পরানো হলো। সেই সন্তানের বাবা তুমি, সেই সন্তানের মা তুমি, তোমাদের এই অবদানের কারণে তোমাদেরকেও আজকে এই বিভীষিকাময় ভয়াবহ কিয়ামতের মাঠে সেই সম্মানের পোশাক তোমাদেরকে পরানো হলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কতদিন দুনিয়াতে, কতজন আমাদের সামনে আছে,
চলে গেছে। যুবক মানুষ, এই ছেলে হাদি বলুন আর কতজন বলুন, যুবক মানুষ, কত বয়স। বয়স্ক মানুষেরা রয়েছে, তারা আগেই চলে গেছে। আমি কোন দিন চলে যাব ঠিক নেই, কিন্তু যেতে পারি যেন আল্লাহর কাছে, আল্লাহকে খুশি করে, জান্নাত নিশ্চিত করে, সে বিষয়টি আমাদেরকে সকলকে ভাবতে হবে। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন। ফিরে আসি, সামাজিক কিছু বিষয় একটু স্মরণ করে দেই, অপরদিকে জান্নাতের সুসংবাদ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিলেন। তিনি বলছেন, জেনে রাখো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। বর্দারালের মা বোনেরা একটু ভালোভাবে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জান্নাতের কিনারায় ওই ব্যক্তির জন্য অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া তর্ক বর্জন করে, কখনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না, মানুষের সাথে তর্ক করতেও চায় না। ওয়া ইন কানা মুহিক্কা, যদিও সে তর্ক করার, ঝগড়া করার অধিকার রাখে, কিন্তু সে তর্ক করতে চায় না, পছন্দ করে না, আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা দেখুন, সামাজিক অবস্থাটা দেখুন। শহরের অবস্থা একরকম, গ্রামগঞ্জের অবস্থা আরেক রকম। গ্রামগঞ্জের অবস্থাটা কি? এক গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সবাই একজন আরেকজনকে চিনে জানে। আবার শহরের অবস্থাটা দেখবেন, একটা বিল্ডিং এই দ্বিতীয় তলার মানুষ তৃতীয় তলার মানুষকে চিনে না। এই দ্বিতীয় তলার মানুষ তৃতীয় তলার মানুষকে চিনে না, এটা যেমন একটা খারাপ দিক, আবার আরেকটা ভালো দিক। বলেন ভালো দিক কি? যে দ্বিতীয় তলার মানুষ তৃতীয় তলার মানুষকে চিনেও না, তার পিছনেও লাগেও না। কথা বুঝেছেন? তারা চিনেও না, পিছনে লাগেও না। আর সমাজের বিষয়টা, এক মানুষ এক কোণার মানুষ আরেক কোণার মানুষকে চিনে, এটি যেমন একটি ভালো দিক, তেমন খারাপ দিক হলো সব সময় চোখ খুলে রেখেছে, কান খুলে রেখেছে, কার দোষটা কখন কি শোনা যায়, এই যে আরেকজনের কাছে যেন ভালো করে বর্ণনা করা যায়। কে ঠিক কিনা? এই নোংরা চিন্তা কিছু সমাজে এমন মানুষে আছে, এই মানুষটার পেটের ভাত হজম হয় না, যতই তাকে পোলাও করোনা খাওয়ান সে শান্তি পায় না, যতক্ষণ না একজনের কথাগুলি আরেকজনের কাছে ঝগড়ার জন্য লাগায় না দেয়। এই ধরনের সমাজে মানুষ, পুরুষ বলেন নারী বলেন, সব রকমের রয়েছে। আল্লাহু আকবার। দুই দিক, একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, এই ধরনের মানুষ যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, একজনের কথা আরেকজনের কাছে ভিন্নভাবে উপস্থাপন করে, উভয়ের মাঝে বন্ধুত্ব নষ্ট করে দেয়, উভয়ের মাঝে দূরত্ব তৈরি করে দেয়, উভয়ের মাঝে শত্রুতা দূর করে শত্রুতা সৃষ্টি করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই তেলাওয়াত করুক, লা ইয়াদখুলুল জান্নাতা, এই অপরাধের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। অপরদিকে আবার সুসংবাদ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তর্ক করার অধিকারও যদি থাকে, কিন্তু সে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তর্ক বাদ দেয়, ঝগড়া করবে না কারোর সাথে, তর্ক করবে না কারোর সাথে, লাগাবাজি করবে না কারোর সাথে, স্বাভাবিকভাবে চলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের কিনারায় তো আছেই, আরেকটু ভিতরে, ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কার জন্য? মান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা বর্জন করে, মিথ্যা বলে না, মিথ্যা আশ্রয় নেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না,
মিথ্যা কোনো কাজে জড়িত হয় না। ওয়া ইন কানা মাযিহা, যদিও রসিকতার ছলেও হয়, কখনো তার মুখ দিয়ে মিথ্যা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পর্দার আড়ের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, অনেক সময় আমরা ছোট্ট তুচ্ছ একটি বিষয়ের জন্য মিথ্যা বলতে কিছু মনে করি না। একজন দোকানদার 5 টাকা 10 টাকা লাভ হবে এজন্য চাইনাকে জাপানি বলে চালাই দিতেও কি দ্বিধাবোধ করে না। শুধু চাইনাকে জাপানি নয়, বরং আল্লাহর নামে কসম করে বলে যে আল্লাহর কসম করে বলছি, কি আছে না? আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন। এই মিথ্যা কসমে আপনি লাভবান হতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কসম করে কোনো কিছু বেচাকেনা করলে সেখানে বরকত মুক্ত হয়ে যাবে, বরকত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এইভাবে মিথ্যা বলা থেকে বিরত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। তৃতীয়, শুধু জান্নাতের কিনারায় নয়, জান্নাতের মাঝখানেও নয়, ওয়াবে আলাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন ওই ব্যক্তির জন্য মান হাসানা খুলুকুহু, যেই ব্যক্তির আচার আচরণ ব্যবহার সবকিছু সুন্দর হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। মান হাসানা খুলুকুহু, কথা বলবে সত্য বলবে, কথা বলবে ভালো বলবে, কথা বলবে ভালো বলবে, কাজ করবে ভালো কাজ করবে, সব দিক থেকেই উঠতে বসতে চলতে ফিরতে, নিজের পরিবারের সাথে হোক বা বাইরের সাথে হোক, সব সময় সে ভালো আচরণ যদি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই ভালো আচরণ হওয়ার কারণে আমি তার জন্য জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার আমার ভালো কাজগুলি যখন পাল্লায় মাপ করা হবে, আসকালু শাই, সবচেয়ে ভারী হবে হুসনুল খুলুকি ওয়া তাকওয়াল্লাহ, এই ভালো আচরণ, ভালো ব্যবহার এবং তাকওয়াল্লাহ, এটি হবে সবচেয়ে বেশি কিয়ামতের কঠিন দিনে নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আচরণের নবী যিনি, সবচেয়ে ভালো আদর্শের নবী যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি পৃথিবীর বুকে সেরা আদর্শের ধারক বাহক, বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, মা বোনদেরও আচার আচরণ যখন ভালো হবে, তারও জন্য জান্নাতের সুসংবাদ বিশেষভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, সুপ্রসিদ্ধ হাদিস, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? আমি অনেক জায়গায় স্মরণ করে দিই, বিশেষ করে এই অঞ্চলেও, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এই সব বিশাল অঞ্চল হলো আহলুল হাদিস, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের শত্রু যারা, তাদের নজর কিন্তু ভালো জায়গাগুলি বেশি, খারাপ জায়গাগুলি নয়। যেখানে মাজার পূজা, কবর পূজা, সেখানে কোনো ইসলামের শত্রু আক্রমণ করার চিন্তা করে? জানে যে এটা এমনি আমাদের পক্ষে আছে, প্রয়োজন নাই। আর যেটা নির্ভেজাল, নেই মাজার পূজা, নেই কবর পূজা, শিরক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত, কোরআন হাদিস বিরোধী কাজকর্ম থেকে মুক্ত, ইবলিসের টার্গেট হলো এইটা। এই জন্য ভয়াবহ ষড়যন্ত্র। আপনি একজন দিনদার মানুষ, নামাজি মানুষ, কোরআন প্রিয় মানুষ,
সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করেন। আপনাকে যদি বলা হয় যে এই সব কিছু বাদ দিয়ে ইসলাম থেকে বের হয়ে আসেন, আপনি কি কখনো রাজি হবেন? আপনি তাকে ধাক্কা দিয়ে আপনি বের করে দেবেন। এজন্য আপনার কাছে সুকৌশলে, ভিন্ন চিন্তায় সুকৌশলে আপনার কাছে আসে, আপনার কাছে এসে বলে যে আমাদের মাহফিলের সভাপতি সাহেব আছেন, বক্তা সাহেব আছেন, ওনারা বললেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল। এর মানে হাদিসের মাঝে অনেক ভেজাল। অতএব হাদিস আর মানা যাবে না, মানতে হবে শুধু কি? শুধু কোরআন। শুধু কোরআন মানতে হবে, যেহেতু কোরআনে জয়ীফ নাই, জাল নাই, সবটাই কি সহিহ। আপনি একজন সাধারণ মানুষ, ভাববেন ঠিকই তো কথা, কারণ জাল হাদিসের কারণে আজকে বাতিল আকীদা সমাজে ছড়িয়ে রয়েছে। অতএব সহিহ যেটা সেটার দিকে যাই। পরের দিন আপনাকে এসে বলবে, খুব ইঙ্গিত সূচক শুধু বলি, পরের দিন এসে বলবে যে মসজিদে 5 বার কেন যান, যাওয়ার কি দরকার? কেন যাব না? কোরআন খুলে দেখেন 5 বার 5 ওয়াক্ত সালাতের কথা তো বলা নাই। তারপরের দিন এসে আপনাকে বলবে আপনি আবার হাত বাঁধেন কেন, আপনি আবার এইভাবে রুকু করেন কেন, এইভাবে সেজদা করেন কেন? বলে কেন করব না? গোটা কোরআন খুঁজে দেখেন, কোথাও তো হাত বাঁধার কথা নেই, কোথাও তো রুকুর নেই কথা ওইভাবে, সেজদার কথা ওইভাবে নেই, আত্তাহিয়াতও নেই, দরুদ নেই। আপনাকে সুকৌশলে ডাইরেক্ট বলতে পারবে না ইসলাম থেকে বের হয়ে যান, আপনাকে সুকৌশলে কোরআনের দোহাই দিয়ে কোরআন থেকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। ভয়ঙ্কর বিষয়। এই শ্রেণীরা এখন আপনাকে শোনাচ্ছে যে আর কি নাই, 5 ওয়াক্ত সালাত নাই। যে দুর্বল, ঠিক মতো সালাত আদায় করে না, এ তো কি, এ দুর্বল নয়, এখন সবল হয়ে গেল। ঠিকই তো কোরআনে 5 ওয়াক্ত নাই, এ সবল হয়ে গেল। ইবলিস তার ভিতরে তাকে সবল করে দিচ্ছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস মানেই সবসময় সচেতন। ইসলামের মূল বিষয় হলো দুটি। কয়টি? ওই 1400 বছর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। লিল্লাহি তাকবীর। আহলুল হাদিস সব সময় তারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলে। এই আহলুল হাদিসের সমাজে এই বিষ ছড়ানোর জন্য এই ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। কালকে দেখলাম এক জায়গায় একদল মহিলা পত্রিকা, গাড়ি, কেউ প্রাইভেটে হোক, কেউ ট্রাকে হোক, তাদের ড্রাইভারের কাছে গিয়ে পত্রিকা বিক্রি করতেছে। একদল মহিলা শুধু পত্রিকা বিক্রি করে না, সে পত্রিকা বিক্রি করছে আর বলে দিচ্ছে যে আমাকে হকার মনে করবেন না। তাহলে কি তুমি? আমি হলাম হিজবুত তাওহীদের প্রচারক। খেয়াল করবেন, আমারে হকার মনে করবেন না। পত্রিকা দিচ্ছে জোর করে আর বলে আমারে হকার মনে করবেন না, আমি হলাম একজন হিজবুত তাওহীদের সংগঠনের কর্মী, হিজবুত তাওহীদের প্রচারক। আল্লাহু আকবার। কোন পর্যায়ে গেছে? কে হিজবুত তাওহীদ? আহলে হাদিসেরা সবচেয়ে তাওহীদের গুরুত্ব দেয় বেশি, কিন্তু নিজেদেরকে তাওহীদের দল বলে কি পরিচয় দেয় না। আর তারা ডাইরেক্ট নিজেদেরকে হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল বলে পরিচয় দিচ্ছে। কি তাওহীদের দল? তাদের লিডারের কথা হলো, আপনি ইহুদি হন, আপনি খ্রিস্টান হন, আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগদান করলে জান্নাতে চলে যাবে। কি ভয়ঙ্কর বিষয়! সবগুলিরই চিন্তা এই হিজবুত তাওহীদও ওই কৌশল। আপনি শুধু কোরআন মানেন, হাদিস মানবেন না। কারণ হাদিস মানতে গেলে সকলে আসল তথ্য কি হবে? ফাঁস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা বলে
শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আপনাকে মনে রাখতে হবে এই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। কারণ কোরআন মানলে সে রাসূলের হাদিস মানতে বাধ্য, তাকে মানতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি বলে, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে সালাত হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সঠিক পদ্ধতি অনুযায়ী। ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে। ওয়া হাফিজাত ফরজাহা, এবং বেপরদায় চলে। শুনতেছেন না শুনেন না? বেপরদায় চলে, তাই না? হ্যাঁ, সালাত আদায় করে, আবার রমাদানের সিয়াম পালন করে, আর বেপরদায় চলে নাকি? না। ওয়া হাফিজাত ফরজাহা, ইসলামী শরীয়তের হেজাব মেনে, পর্দা মেনে নিজের সতীত্ব সংরক্ষণ করে। তৃতীয় বৈশিষ্ট্য, পর্দা নফল না ফরজ? পর্দা ফরজ, কিন্তু ফরজ আমাদের মুখে মুখে কাজে নয়, ঠিক না? অধিকাংশ পরিবারে খোঁজ নিয়ে দেখবেন নাই, সত্যিকারী পর্দা নেই। এজন্য আমরা বলে থাকি অনেক সময়, পর্দা হলো দুই ধরনের, একটা হলো শরীয়তের পর্দা, আর একটা হলো সামাজিক পর্দা। বলবেন এটা কেমন? শরীয়তের পর্দা হলো কোরআন এবং সুন্নাহ একজন নারীকে বাইরে এসে যার সাথে কথা বলতে পারবে, বাইরে এসে যার সাথে দেখা করতে পারবে, ঘরের ভিতরেও তার সাথেই কথা বলতে পারবে, তার সাথেই দেখা করতে পারবে। বাইরে যার সাথে কথা বলতে পারবে না, ঘরের ভিতরে তার সাথে কথা বলতে পারবে না। এটা হলো শরীয়তের হেজাব, শরীয়তের পর্দা। আর সামাজিক পর্দা হলো একজন মেয়ে মানুষ বাইরে যখন বের হয়, অত্যন্ত সুন্দরভাবে পোশাক পরে, বোরকা পরে, এমন নেকাব পরে, কিছুই বোঝা যায় না, এইভাবে সুন্দরভাবে বের হয়। সত্যিই ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু এটি হলো বাইরের অবস্থা। ভিতরে যখন ঘরের ভিতরে থাকে, কোথায় চাচাতো ভাই আর মামাতো ভাই আর খালাতো ভাই আর ভগ্নিপতি, তাদের সাথে যা কিছু ইচ্ছা মতো সবকিছু উঠা বসা, গল্প গুজব, হাসি ঠাট্টা সবকিছু চলতে থাকে, ঠিক কিনা? আছে না? এটি হলো সামাজিক পর্দা, মানে বাইরে ফিটফাট, ভিতরে কি সদরঘাট। হতে পারে না। এই পর্দা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনার অধীনস্থ নারীকে যদি আপনি এই অবস্থায় দেখেন, একজন মুসলিম পুরুষের, জান্নাতি পুরুষের, যিনি জান্নাত পেতে চান, তার জন্য অপরিহার্য তার অধীনস্থ নারীকে এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা থেকে তাকে বাধা দিতেই হবে। যদি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদিও রাতভর তাহাজ্জুদ পড়ে, এটি যদি যার অধীনে পুরুষ, যেই পুরুষের অধীনে থাকবে তার অবস্থা এই হয়, তাহলে সেই নারীর অবস্থা কি হতে পারে? সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকে সহ সকলকে স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের জন্য সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফরজাহা, এবং সতীত্ব সংরক্ষণ করে, পর্দার ইসলামী শরীয়তের পর্দা মেনে চলার মাধ্যমে সতীত্ব সংরক্ষণ করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর সাথে বেশি বেশি ঝগড়া করে, নাকি? হ্যাঁ, এর মানে খালি মেয়েদেরই দোষ যে স্বামীর সাথে ঝগড়া করে, আর স্বামীদের দোষ নাই, তারা স্ত্রীর সাথে ঝগড়া করে না। খুব ভালো মানুষ। হ্যাঁ, ইসলাম নারীদেরকে জুলুম করেনি যে স্বামীর সাথে খালি ভালো আচরণ করতে হবে, আর স্বামীকে সুযোগ দেওয়া হয়নি স্ত্রীর সাথে জুলুম করার। যেমন ইসলাম নারীকে নির্দেশ দিয়েছে স্বামীর সাথে ভালো আচরণের, তেমন স্বামীকেও ইসলাম নির্দেশ দিয়েছে স্ত্রীর সাথে ভালো আচরণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও তাদের পোশাক স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটি ভারসাম্য ঠিক রেখেছে। তাই চতুর্থ বৈশিষ্ট্য হলো, একজন নারীর চতুর্থ বৈশিষ্ট্য হলো
ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই যেই নারী 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করেছে, যেই নারী রমাদানের সিয়াম পালন করেছে, যেই নারী পর্দার সাথে জীবন যাপন করেছে, যেই নারী তার স্বামীর সাথে ভালো আচরণ করেছে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শিতি, দুনিয়ার জীবনে কষ্ট করে এই কাজগুলি তুমি করেছো, তাই তোমার জন্য আজকে সুসংবাদ হলো, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া রয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পর্দার আড়ালের মা ও বোনেরা, স্মরণ করে দিতে চাই, ইসলাম আপনাদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। তাই ফিরে আসি আমরা সহজ পথে, কঠিন পথ নয়। কত দূর জীবনের সীমা, কত দূর নেই, সীমাবদ্ধ। সবচেয়ে ক্ষমতার মালিক হয়েও ঘরে থাকার জায়গা নেই, তাহলে জীবন আর কতদিন, কত দূর যেতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সত্যিই যদি আমরা আল্লাহর দ্বীনকে মেনে চলতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, দুনিয়ার জীবন সুন্দরভাবে কেটে যাবে, আর আখিরাতের জীবন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখবেন, জান্নাত পাওয়ার বহু পথ রয়েছে, আবার জান্নাত হারিয়ে যাওয়ারও বহু পথ রয়েছে। একজন মানুষ, যেই হাদিসগুলি আমরা শুনলাম, নারী হিসাবে এই বৈশিষ্ট্যগুলি হলে তার জন্য জান্নাত নিশ্চিত। যেই হাদিসগুলি শুনলাম, ঝগড়া তর্ক বর্জন করতে পারলে জান্নাতে অট্টালিকা নিশ্চিত, মিথ্যা বর্জন করতে পারলে জান্নাতে অট্টালিকা নিশ্চিত, ভালো আচরণ করতে পারলে, আচার ব্যবহার সুন্দর করতে পারলে জান্নাতে অট্টালিকা নিশ্চিত। আবার এমন একটি ভয়ঙ্কর কাজ, যতভাবেই আপনি জান্নাত অর্জন করেন, জান্নাত হারাম হয়ে যেতেও দেরি লাগবে না। আল্লাহ বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। কত কষ্ট করে জান্নাত অর্জন করলাম, কিন্তু এমন একটা ভয়ঙ্কর অপরাধ লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মাঝে জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, অপরিহার্য হয়ে যাবে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এজন্য আহলুল হাদিস তারা সব সময় মানুষকে আহ্বান জানায় তাওহীদের পথে, সব সময় মানুষকে সতর্ক করে কি থেকে? শিরক থেকে। কি থেকে সতর্ক করে? শিরক থেকে। কারণ মানুষ হিসাবে অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু যদি শিরকের মতো অপরাধ থেকে বিরত থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আমার অন্য সব ভুল ত্রুটিগুলিকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি আমার কাছে আসো, কি নিয়ে? গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, শর্ত একটা, লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই, শিরকের গুনাহে লিপ্ত হও নাই। আল্লাহ বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
এজন্য প্রতিটি মুসলিম নর ও নারীকে সব সময় খেয়াল রাখতে হবে আমি যেন কখনো শিরকে লিপ্ত না হই। অসংখ্য শিরক, আকীদা চিন্তায় শিরক, কথাবার্তায় শিরক, কাজকর্মে শিরক, ইবাদতেও শিরক। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিসদেরকে এই শিরকের বিষয়ে সতর্ক থাকার কারণে অনেক দিক থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের আরো সতর্ক হতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করতে হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, সন্তানকে আপনি উচ্চ শিক্ষিত করার জন্য তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিলেন, তাকে ইসলামের মৌলিক শিক্ষা কতটুকু দিলেন, আপনাকে অবশ্যই কর্মসূচি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলছেন, স্মরণ করুন, লুকমান হাকিম একজন সৎ বাবা, তিনি তার প্রিয় পুত্রকে আদর্শ সন্তান হিসেবে, জান্নাতি সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কি উপদেশ দিলেন? বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ পৃথিবীর বুকে মহা অপরাধ, মহা অন্যায়, অবিচার, কি নাম? শিরক। পৃথিবীর বুকে মহা অন্যায়। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের সব সময় সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, আমরা যেন গোটা জীবন শিরক মুক্ত হয়ে তাওহীদের উপরে যদি অবিচল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিশ্চিত হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা জানি আশারে মুবাশশারা বলা হয়, মানে 10 জন এমন ব্যক্তি যাদেরকে দুনিয়াতে জান্নাত নিশ্চিত করে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারা কারা? সেই প্রসিদ্ধ 10 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই সব 10 জন ব্যক্তি, এর মানে এই 10 জনেই শুধু জান্নাতের জন্য সুসংবাদে সীমাবদ্ধ নয়, তারা প্রসিদ্ধ। আরো বহু সাহাবী রয়েছেন। একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে এমন কিছু নির্দেশনা দিন, আমি সেগুলি পালন করলে যেন জান্নাতি হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশনা দিলেন, এটা 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 করো। সাহাবী শোনার পরে বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যা বলেছেন তার চেয়ে বেশিও করব না, কোনো কমও করব না। বলে তিনি চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, জেনে রাখো, কেউ যদি কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন এই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ। ইনি কে ছিলেন? ইনি ওই 10 জনের মধ্যে নয়, 10 জনের বাইরে। এর মানে 10 জনেরও আরো বাইরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তো ঠিক এখনো সুযোগ রয়েছে আমাদের জন্য দুনিয়ার জীবনেই জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যাওয়া। কিভাবে? আল্লাহ বলে দিলেন, সূরা ফুসসিলাত 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয় আমাদের রব কে, আমাদের মালিক একমাত্র কে, আমাদের মাবুদ কে, আমাদের সকল ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী কে, যারা এই ঘোষণা দেয় সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত এই তাওহীদের উপরে থাকে, শিরক থেকে মুক্ত থাকে। যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতার দল এসে উপস্থিত হয়। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমরা গোটা জীবনটাই তাওহীদের উপরে ছিলে, গোটা জীবনটাই শিরক মুক্ত ছিলে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং প্রতিটি মুসলিম নর নারীর জন্য সুযোগ রয়েছে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারবো। আল্লাহ আমাদের জন্য সেই পথটি সহজ করে দিন, আমরা যেন সেই জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দান করুন। রাত দীর্ঘ হচ্ছে, শীতেও কষ্ট হচ্ছে, কথা দীর্ঘ করতে চাই না। আবারও সেই কথা স্মরণ করে দিতে চাই, মসজিদের অবকাঠামো যেমন সুন্দর করতে হবে, মসজিদের মুসল্লিও তেমন গুণগত সংখ্যাগত সুন্দর করতে হবে। সকলেই আমাদের দায়িত্ব। এটি শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, এটি শুধু মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব নয়, এটি আমাদের সকলেরই দায়িত্ব। বরং এই দায়িত্ব পালন করাটা এমন একটি মর্যাদার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, সেই ভালো কাজ করে যত সওয়াব পাবে, যিনি পথ দেখালেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। আপনি মসজিদে যাচ্ছেন, নিয়মিত যাচ্ছেন, আসছেন, সালাত আদায় করছেন, এমনকি বাইরের দূরের কথা, আপনার পরিবারের কথা চিন্তা করুন। আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আপনার ছেলে মেয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। যদি না করে থাকে, আপনি তাদেরকে সুন্দর ভাষায়, তাদেরকে সুন্দর মাধ্যমে, তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন। আপনি যদি নিজের ঘরের মানুষটাকেও, যেটি আপনার জন্য অপরিহার্য দায়িত্ব, চেষ্টা করতেই হবে, আর সেই চেষ্টা করে তাদেরকেও নামাজি বানাতে পারেন, ওই স্ত্রী যতদিন সালাত আদায় করবে, ওই ছেলে মেয়েরা যতদিন পর্যন্ত সালাত আদায় করবে, ততদিনের সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথেই দেখা হয়, দিনে দিনে সকলের সাথে বের হলেই দেখা হয়, কিন্তু এই মানুষেরা বেনামাজি, এই মানুষেরা সালাত আদায় করে না, এই মানুষেরা ভালো কথা বলে না, এই মানুষেরা ভালো পথে চলে না। মুখ বন্ধ করে রাখা যাবে না, সাহস করে আল্লাহর সাহায্য চেয়ে সুন্দর ভাষায়, তবে হতে হবে সুন্দর ভাষায়, সুন্দর আচরণে আপনি মুখ খুলুন, দেখবেন কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবে। আপনি টার্গেট নিন। এই মসজিদের উদাহরণস্বরূপ ধরে নেন, এখানে যদি উদাহরণস্বরূপ এই মসজিদের অধীনে হয়তো 500 পরিবার রয়েছে, 500 পরিবারের মধ্যে খুঁজলে দেখা যাবে হয়তো 200 পরিবার সালাত আদায় করে, 300 পরিবারের সালাত নেই। এই 200 পরিবার টার্গেট নিন, একজন বছরের টার্গেট নিন, প্রয়োজনে অসুবিধা নেই। আমি একটা বছরে একটা পরিবারকে হলেও নামাজি বানানোর চেষ্টা করব। দেখবেন যে আলহামদুলিল্লাহ 1 বছর পরে গোটা মহল্লায় আর কোনো বেনামাজি পরিবার খুঁজে পাওয়া যাবে না। পরিকল্পনা নিতে হবে, আমাদেরকে চিন্তা নিতে হবে, কাজ শুরু করতে হবে। অটোমেটিক দেখা যাবে যতজনকে আপনি নামাজি বানাতে পেরেছেন, আপনি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু ওই লোকটা এখনো বেঁচে আছে, সালাত আদায় করছে। আপনার সালাত বন্ধ হয়ে গেছে, আপনার সওয়াব নেই, কিন্তু ওই লোকটা বেঁচে আছে, সালাত আদায় করছে। আপনি কবরে থেকেই ওই লোকটার প্রতিদিনের সালাতের সওয়াব আপনি কবরে বসে লাভ করছেন। সুবহানাল্লাহ। আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি।
নিজেরা ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজের আহ্বান জানাবো, নিজেরা খারাপ থেকে বিরত থাকবো, অন্যকেও খারাপ থেকে বিরত রাখবো। বিশেষ করে তাওহীদ এবং সুন্নাহর ক্ষেত্রে সচেতন থাকবো। আমরা তাওহীদের পথে চলবো, শিরক মুক্ত হব, সুন্নাহর পথে চলবো, বিদআ মুক্ত হব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।